আর এটা এখন মানে শুকনা আমি বাক্কা দুই একজনের কথা কইছি জিপি লেভেল তো এটা মানে আলাদা। না এই যে মদের বোতল যে এরকম স্কুলের ক্যাম্পাসের ভিতরে এটা আপনারা বিওরে জানাইছিলেন? না এটা বিয়রে জানাইছি না, এটা তো আজকে ওখানে মাত্র দেখলাম। এটা প্রায় সময় এরকম তো এর সামনে ফ্রন্টে থাকে না, এটা পিছন দিকে পাওয়া যায়। কিন্তু আজকে তো ঘাসের চিপা আজকেই দেখলাম প্রথম এরকম। আচ্ছা, আপনার স্কুলের বারান্দায় মদের বোতল পাওয়া গেছে, সেই হুম। বিষয়ে আপনি কি বলবেন? সে বিষয়ে তো কিছু জানা নাই আমার স্যার, কিন্তু রাত্রেবেলা প্রায় সময় পাওয়া যায়, কিন্তু পরিষ্কার করি আমি মাঝে মধ্যে। এরকম সপ্তাহে এরকম 5টা 6টা 7টা বোতল বাড়ায়, প্রায় সপ্তাহ ফালাইতে লাগে। বা মানুষের লগেও আলোচনা করছি যে মতো কইছি, কিন্তু সবও কইন যত রাত্রে কোন সময় আইয়া খেয়ে খাইয়া ফালায়, তো রাত্রে তো আর কেউ আইয়া আইনো পাড়া দেওয়া সম্ভব না। মানে এটা কতদিন থেকে চলে এরকম? এরকম বাক্কা ওই যে শুকনা সিজন থেকে ভাই 6 মাস থেকে পাওয়া যায় এরকম। স্কুলে আইয়া প্রায় সময় পাওয়া যায়। এরকম পাওয়া যায়? হ্যাঁ, খুঁজাইলে প্রায় সময় বাঙ্গাও পাওয়া যায়, পিছন দিকে বোতল বাঙ্গাও পাওয়া যায়। পরিষ্কার করতে লাগে, তা ফালাইতে লাগে। একটা শিক্ষা প্রতিষ্ঠানের বারান্দায় হুম। এরকম মদের বোতল পাওয়া গেছে, সেই বিষয়ে আপনি কি কইতে চাইবা? আমার তো এটা খুব লজ্জার ব্যাপার। এটা এবার খাড়া খাইয়া এরকম ওই যে ঘাসের চিপায় লুকাইয়া রাখি দে, যদি এটা যেকোনো সময় কিন্তু ছাত্ররা কিন্তু হয় যে মানে কোনো সময় বাধাপ্রাপ্ত ছাত্ররা হতে পারে। পাওয়া থাকতে পারে। এটা লইয়া তো আমার খুব চিন্তা, এটা লজ্জার ব্যাপার। এটা খেয়ে বা খাড়া খায় এটা। স্কুলের প্রেসিডেন্ট যাই না আছেন তাই না এগুলা দেখাশোনা করেন? প্রেসিডেন্টে আইন দেখেন তাই, কিন্তু তাই যে রাত্রেবেলা খায় যে এখন তো এটা তো তান্ডা খুলে হবে। আমি তো এখন রাত্রে খেয়ে মদ খায়, এগুলো তো আমার দেখলে তো কুদাইয়া দেই। মানুষ যদি আইয়া ঢুকে, আপনি কি মনে করেন এটা একটা ভালো পরিবেশ না কি জিনিস এটা এটা? খুব খারাপ জিনিস। এরকম খাইয়া স্কুলের ভিতরে বোতল লুকাইয়া রাখাটা। এগুলো ধারণা করতে পারেনি যে এই মানুষ এরকম করছে? না এরকম এরকম কোনো সন্দেহ না আছে? এরকম আমরা যত স্কুল টাইমে থাকি বা বিকাল বেলা পর্যন্ত কেউ তো দেখে না, কেউ আয় না। যারা আয় রাত্রে আয়, লেট নাইট আইয়া খায়। একটা শিক্ষা প্রতিষ্ঠান মানে একটা মানে মন্দির হিসাবে এই মন্দিরের ভিতরে এই ধরনের বোতল ফেলাই খুব এটা শৈক্ষিক পরিবেশ কতটুকু এটা বলবে এটা খুব একটা লজ্জার ব্যাপার। এটা মানে হওয়ার মতো না, এটা কোনো ভাষায় কোয়া যায় না। এই বিষয়ে আপনার ছাত্ররা এটা যখন ছাত্ররা যখন দেখবো বোতল টোতল ফেলাই তো ছাত্র দেব ছাত্ররা দেখে প্রায় সময় হয়, স্যার ও তো বোতল আমি ফালাই গার্জেন লইয়া মিটিং মিটিং করেন এই ব্যাপার নিয়ে? করছে, আলাপ করছে। সেও তো স্যার সব তো গার্জিয়ান যারা একটু দূর দূর আছে, এটা তো যারাও খায় রাত্রে খায়, এটা মোটামুটি 10টা 12টায়। কমিটির প্রেসিডেন্টে কি অ্যাকশন লইছেন এটার উপর? কমিটির প্রেসিডেন্ট হওয়ার পরে তাই দুই একজন মানে যারে দেখেন স্কুল বাউন্ডারি ভিতরে তাই তো খুদাইয়া দেন, ওটাও তাই পর্যন্ত খুদাইয়া দেন তাই। বিওর ইনফরমেশন দিছিলেন এটা এটা কিভাবে বাঁচানো যায় এই ধরনের পরিবেশ থেকে না বিয়রে এই কথা কইছি না স্যার। এই ধরনের কোনো মানে আপনারা কোনো পরিকল্পনা আছে এই যে যে যেটা মানে শিক্ষা প্রতিষ্ঠানের পুরুষত্ব মানে এই ধরনের আমরা ওখান পরিকল্পনা হইলো আমরা আর একটা স্কুলের মানে বাউন্ডারি ওয়ালটা আলাদা করিয়া দিয়া আর মানে লক করে দিতাম একবার। আজকে দেখুন একটা স্কুল এখানে আছে আমরা তেলিছড়া নাম বলবো স্কুলের 920 20 নং তেলিছড়া পাঠশালা স্কুল। তো ছাত্রছাত্রী এখানে আওয়ার পরে অনেক অসুবিধা তারা পড়ার। এখানে যখন বানানি হয়েছে এখানে লেখাপড়াটা হলে ছাত্ররা এখানে আইলে অনেক নতুন 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 ঘরটা বানানি হয়েছে, এখানে সুন্দরভাবে লেখাপড়াটা হল করতে পারলো। অনেক একে অন্য কথা এখানে জাপসা শোনা যায় এই স্কুলে, এখানে ক্লিয়ার ভাবে পড়াশোনাটা হইলো না, ঠান্ডাভাবে সুন্দরভাবে লেখাপড়া হইলো না। আপনার নাম আমার নাম দিগেন্দ্র দাস। আপনার ঠিকানা তেলিছড়া 920 নং তেলিছড়া পাঠশালা এলপি স্কুল। দেখুন এখানে পূর্ণাগড়ের মধ্যে তো বাচ্চারার অসুবিধা হয়, নতুন ঘরটা চালু করলে একটু সুবিধা হইল না, তো ওটা দেখবো আপনারা। নতুন করে দেখা যায় কিছু দেখা যায় অংশ ভাঙ্গিয়া পড়ে যায় হ্যাঁ, এই গড় কতদিন থেকে পরিত্যক্ত অবস্থা মানে নতুন গড় এবং পরিত্যক্ত অবস্থা দেখা যায় 1 বছর হয়ে যান ওরকম কমপ্লিট গড় এমনি ফেলাই রাখা এমনি বলা যায়। আপনার দাবি কিছু কিটা দাবি প্রশাসনের কিটা করতেছেন বা দাবি হইলো যে ওখানে আইলে তো বাচ্চারা একটু হালকা পাতলা পড়াশোনা ভালো হইল না। এখানে তো ছোট গড়ের মধ্যে সব এক জায়গার মধ্যে যাবরা। স্কুলের পড়াশোনা কিরকম হয় এখন? এই স্কুলে পড়াশোনা ঠিকই আছে, খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া ঠিক আছে।
এইরকম যে অবস্থা নতুন করে বাঙ্গিয়া যায় এই বিষয়ে আপনি কি জানেন? আপনার কতটুকু সন্তুষ্ট কাজ কাম লইয়া? তো আমি আসলাম না তখন করে